আরে বেটা, তোর যদি সাহস থাকে তো বাংলাদেশে ফিরে আয়, আমরা একটু দেখি। আমরা চাই শান্তি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যুর পর বিএনপির হাল ধরেন তার স্ত্রী বেগম খালেদা জিয়া। একজন সাধারণ গৃহবধূ থেকে একটা রাজনৈতিক দলের হাল ধরে দেশের রাজনীতিতে ইতিহাস তৈরি করেন তিনি। তার নেতৃত্বে পরপর 3 বার সরকার গঠন করে বিএনপি। এদিকে মায়ের নেতৃত্বের পাশাপাশি বিএনপির রাজনীতিতে ধীরে ধীরে সক্রিয় হয়ে ওঠেন জিয়াপুত্র তারেক রহমান। তার নেতৃত্বগুণ, দূরদর্শিতা ও রাজনৈতিক উপস্থিতি দেখে অনেকেই মনে করছিলেন খালেদা জিয়ার পর বিএনপির ভবিষ্যৎ উত্তরসূরি হতে চলেছেন তারেক রহমান। কিন্তু সেই সম্ভাবনাই একসময় হয়ে ওঠে বিপজ্জনক। শান্তির জন্য মাঝে মাঝে শক্তি প্রয়োগ করা প্রয়োজন। সময়টা 2007 সাল। তখন দেশের ক্ষমতায় সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার। দায়িত্ব গ্রহণের পর দুর্নীতিসহ বিভিন্ন অভিযোগে রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতা, এমপি ও মন্ত্রীদের গ্রেপ্তার শুরু করে সরকার। সেই প্রক্রিয়ায় গ্রেপ্তার হন খালেদা জিয়ার পুত্র তারেক রহমানও। বিএনপির অভিযোগ, উদ্দেশ্য প্রণোদিত রাজনৈতিক প্রতিহিংসা থেকেই তাকে গ্রেপ্তার করা হয়, দলের ভবিষ্যৎ নেতৃত্ব ধ্বংস করে দেওয়ার লক্ষ্যেই। ডাভ সাধারণ সাবানের থেকে আলাদা। এর 1/4 ময়েশ্চারাইজিং ক্রিম আপনাকে দেয় নরম, কোমল ও উজ্জ্বল ত্বক। বিএনপির দাবি, কারাবন্দী অবস্থায় তারেক রহমান নির্মম নির্যাতনের শিকার হন। রিমান্ডে নিয়ে তাকে শারীরিকভাবে পঙ্গু করে দেওয়ার অভিযোগও তোলে দলটি। বিএনপির ভাষ্যমতে আওয়ামী লীগ সহ তৎকালীন তত্ত্বাবধায়ক সরকারের একটি সুপরিকল্পিত নকশার অংশ ছিল এই ঘটনা, যার উদ্দেশ্য ছিল বিএনপির মেরুদণ্ড ভেঙে দেওয়া। এরপর গুরুতর অসুস্থ অবস্থায় চিকিৎসার জন্য পরিবারসহ লন্ডনে পাড়ি জমান তারেক রহমান। সেখান থেকে শুরু হয় তার দীর্ঘ নির্বাসিত জীবন। এরপর কেটে গেছে টানা 17 বছর। বিএনপি সহ রাজনৈতিক দলগুলোর অভিযোগ, দীর্ঘ এই 17 বছরে আওয়ামী লীগ বিএনপিকে পরিকল্পিতভাবে কোণঠাসা করে রাখে। জেল, জুলুম, গুম ও হত্যার মাধ্যমে নেতাকর্মীদের দমন করা হয় বলে দাবি বিএনপির। শুধু দলীয় নেতাকর্মীরাই নন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকেও দীর্ঘ সময় কারাবন্দী করে রাখা হয়। কারাগারেই গুরুতর অসুস্থ হয়ে পড়েন তিনি। এমনকি উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশ নেওয়ার অনুমতিও দেয়নি আওয়ামী লীগ সরকার। তবে আজ বিএনপির রাজনৈতিক পুনরুত্থানের সময় এলেও বেগম খালেদা জিয়া আর আগের মতো নেই। বর্তমানে তিনি জীবন মৃত্যুর সন্ধিক্ষণে হাসপাতালের বিছানায় শয্যাশয়ী। বিএনপির অভিযোগ, কারাবন্দী অবস্থায় তাকে ভুল চিকিৎসা দেওয়া হয়েছিল, যার ফলেই তার শারীরিক অবস্থা মারাত্মকভাবে অবনতির দিকে যায়। ঠিক 17 বছর আগে তারেক রহমান যে মাকে সুস্থ রেখে বিদেশে পাড়ি জমিয়েছিলেন, আজ সেই মা আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে। আর যে ছোট ভাইকে দেশে রেখে গিয়েছিলেন, তিনি আর পৃথিবীতে নেই। বিএনপির ভাষ্যমতে আওয়ামী লীগের প্রতিহিংসার রাজনীতি শুধু একটি দলকেই কোণঠাসা করে রাখেনি, একটি পরিবারকেও নিঃশেষ করে দিয়েছে। এদিকে আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে গণমাধ্যমে তারেক রহমানের কোনো বক্তব্য প্রচার করা হতো না, বরং শেখ হাসিনার পক্ষ থেকে তারেক রহমানকে ঘিরে নানা ধরনের হুমকি ও কঠোর বার্তা দেওয়া হতো। আরে বেটা, তোর যদি সাহস থাকে তো বাংলাদেশে ফিরে আয়, আমরা একটু দেখি। নেতা কোথায়? তবে সময় বদলায়, প্রকৃতিও তার নিজস্ব নিয়মে প্রতিশোধ নেয়। যে তারেক রহমানকে একদিন দেশ ছাড়া করা হয়েছিল, আজ তিনি দেশে ফিরেছেন মাথা উঁচু করে। তাকে বরণ করে নিতে রাজধানীতে জড়ো হয়েছেন লাখো নেতাকর্মী। তার পদচারণায় যেন নতুন করে প্রাণ ফিরে পেয়েছে দেশের রাজনীতি, চাঙ্গা হয়েছে বিএনপির নেতাকর্মীরা। অন্যদিকে যারা একসময় ক্ষমতার দম্ভে দমনপীড়নের পথ বেছে নিয়েছিলেন, আজ তারাই দেশ ছাড়া। ইতিহাস যেন নতুন করে বলছে, প্রকৃতির প্রতিশোধ তার নিজস্ব নিয়মেই। আরিফ হাসান, এটিএন নিউজ।